জীবন এক রহস্যময়ী আয়না। মানুষ সৃষ্টির সেরা, কারণ তার ইচ্ছাশক্তি অসীম। সে গড়ে, সে ভাঙে, আবার নিজেই হারিয়ে যায়। তারপরও একসময় স্মৃতির ভারে ডুবে যায়। ইস, যদি সময়কে থামাতে পারতাম, জীবনের পৃষ্ঠাগুলো নতুন করে লিখতাম। কিন্তু জীবন তো একটা দিবা চক্রবাল, সেখানে ফিরে যাওয়া পথ নেই। আছে শুধু শেখার সুযোগ আর এগিয়ে চলার আহ্বান। প্রতিটা ভুলে লুকিয়ে থাকে শিক্ষা, প্রতিটা আফসোসে জ্বলতে থাকে নতুন স্বপ্নের আলো। তোমার জীবনই তোমার ক্যানভাস, তুলিটা শক্ত করে ধরো, নিজেই আঁকো নিজের জীবনের গল্প। আসসালামু আলাইকুম, চলে এসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমাদের ড্যাশবোর্ডটা কীভাবে সবুজ থেকে লাল হয়ে যায় এই বিষয় নিয়েই আলোচনা করব। অবশ্য আমরা ফেসবুকে যতদিন কাজ করব ততদিন আমাদের এই সবুজ লালের খেলাটা চলবে। তারপরও কিছু কারণ রয়েছে যে কারণে আমাদের রিচটা ডাউন হয়ে যায়। তো সেই বিষয়ে আমি মাত্র 3টা কারণ আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রথম কারণটি হচ্ছে, আমরা সবাই জানি অন্যের ভিডিও দেখার মাধ্যমে বা গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমরা আমাদের রিচটা পাই। আপনার সামনে কারো ভিডিও আসলো, আপনি না দেখে ঠেলে দিলেন, আবার যদি দেখেনও পুরো না দেখে একটি কমেন্ট করে আসলেন, আবার পুরো ভিডিওটা দেখলেন কিন্তু কমেন্টটি ভিডিওর আলোকে না করে যে ভিডিওটা করছে তাকে প্রশংসা করা বা অন্য যে কোনো বিষয় নিয়ে উল্টাপাল্টা আবল তাবল কমেন্ট করে আসলেন, এতে আপনার রিচ বাড়বে না, বরং আপনার রিচটা ডাউন হয়ে যাবে। আপনাকে গঠনমূলক কমেন্ট করতে হবে। অনেকে মনে করে 5-7 লাইনের একটা কমেন্ট মানে গঠনমূলক কমেন্ট, আসলে না। সে যে বিষয়ে কথা বলছে সেই আলোকে কমেন্টই হচ্ছে গঠনমূলক কমেন্ট। এটা হচ্ছে অন্যতম একটি প্রধান কারণ আমাদের রিচটা ডাউন হয়ে যাওয়ার জন্য। এরপর 2 নাম্বার কারণ হচ্ছে, আমাকে যারা সাপোর্ট করে বা ভালোবাসা দেয় তাদের ভিডিও যদি আমার সামনে না আসে তাহলে তাদের কমেন্ট ধরে ধরে গিয়ে ভালোবাসা দিয়ে আসা, এটা অন্যতম একটি কারণ রিচ কমে যাওয়ার জন্য। দ্বিতীয় একটি কারণ, আপনারা কখনোই কারো কমেন্ট ধরে ধরে গিয়ে তাকে ভালোবাসা দিবেন না, এতে আপনার রিচটা এতটা ডাউন হবে। আর এই কাজটি যদি রেগুলার করেন তাহলে আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরে একসময় আপনার পেজটা রেস্ট্রিক্টেডও দিয়ে দিতে পারে। দরকার হলে আপনি তাকে সাপোর্ট করার জন্য ফেভারিট করে রাখেন অথবা অল নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে আপনি তাকে ভালোবাসা বা সাপোর্ট দিতে পারবেন। এরপর 3 নাম্বার বা কারণ হচ্ছে, আমরা সার্চিং অপশনের মাধ্যমে নাম লিখে সার্চ দিয়ে তারপর তার বাসায় গিয়ে তার ভিডিও দেখে আসি বা তাকে সাপোর্ট করি, ভালোবাসা দিই। এর মাধ্যমে কিন্তু আমাদের রিচটা ডাউন হয়ে যায়। এই 3টা কাজই হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, যেগুলো একটাও ফেসবুক করতে নিষেধ করে দিয়েছে বা পছন্দ করে না। এই 3টা আনইউজুয়াল অ্যাক্টিভিটির কাজ যদি আপনি করেন, এটার প্রথম স্বার্থীস্বরূপ আপনার রিচটা ডাউন করে দিবে। এরপর যদি কন্টিনিউ আপনি করতে থাকেন তাহলে একসময় আপনার পেজটা আনপাবলিশড বা রেস্ট্রিক্টেড করে দিবে। তো সবাই এই 3টি বিষয়ে সতর্ক থাকবেন। এই 3টা কাজ কখনোই করবেন না। এই 3টা কাজই আপনার রিচটাকে এতটা ডাউন করে দিবে যে আপনি শত অ্যাক্টিভ থাকার পরও রিচটাকে তুলতে পারবেন না। কারণ আপনি যতই অ্যাক্টিভ থাকেন না কেন, কিন্তু আপনার কাজ যদি হয় আনইউজুয়াল অ্যাক্টিভিটি, তাহলে ফেসবুক কখনোই আপনাকে অন্যের সামনে পৌঁছে দিবে না। তো আশা করি আজ থেকে এই 3টি কারণ কেউই করবেন না। ধন্যবাদ দেখার জন্য।